বসেন। তোমরা কয়জন? এই তোমরা কয়জন? কথা বলো, কথা বলো, কথা বলো। সবাই আল্লাহর কোরআনে আটক করছি, যাওয়ার কোনো সুযোগ নাই। কয়জন তোমরা? কয়জন? কথা তো বলতে হবে। কয়জন? মোট কয়জন তারা? হিন্দু না মুসলিম? কতদিন ধরে লাগছো তার সাথে? 5 বছর। কেউ লাগাইছে না নিজে লাগছো? নিজে লাগছো। কেন? আমার সাথে আটকেছে। তোর সাথে আটকেছে? কেউ কি লাগাই কেন কেন এটা লাগছো তার সাথে? হ্যাঁ, সে সাথে আটকেছো কেমনে? ও পানি আনতে গেছে। হ্যাঁ, মাগরিবের সময়। তখন। আচ্ছা, কি কি করছো তোরা তার সাথে? ওর সাথে বল, কি কি করছো? কথা কয় না যে। এই রোগীর সাথে কি কি করছো? অনেক কিছু করছে। অনেক কিছু। কি কথা বল। আর কোথায়? আর সংসারে। আচ্ছা, এগুলা খাইটা দে। 2 হাত বলে খাইটা দে। হাত ছাড়েন। কাট। হাত বলে খাইটা দেন। আমি সহযোগিতা করতেছি। কাট তাড়াতাড়ি। কাট। খাইটা দে, খাইটা দে। বিয়ে করছেন কবে? 21 সালে। হ্যাঁ, সব খাইটা দে, খাইটা দে। সব কাট। আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন। আপনারা দেখছেন কোরআনিক চিকিৎসা। এই শয়তানগুলোকে কি শাস্তি দেওয়া উচিত একটু জানাবেন। তাদের পরিবারটাকে একদম ভয়াবহ ব্যবসা করি। ব্যবসা বাণিজ্য আমরা গেছিলাম 19 তারিখে। তারপর তো আরো বেশি যাতে নাই সব। হ্যাঁ, তারা কি বলছিলেন হিন্দু না মুসলিম? মুসলমান হইবেনি মরার আগে? হবেনি। বাচ্চা কি? বাচ্চা কোথা? বাচ্চার কোনো সমস্যা করছো তুমি? ওর বাচ্চার ঘাড়ের তলায় ফালাই দিয়েছিল। কি করছে? ঘাটেতে কখন ঘাটেতে ট্যাক্সি করে গেছে, করে আসছি কখন ভিতরে আদিনে শুনে গেছে। মানে ঘাটের দিকে পড়ছে যে ঠিক আছে, ওদেরকে জবাই দিয়ে দে। ওর সাথে সহবাস করি। নাউজুবিল্লাহ। ওর স্বামীকে দেখতে পারি না। নাউজুবিল্লাহ। ওর স্বামী জোর করে ওর সাথে সহবাস করতেছে। নাউজুবিল্লাহ। ওর গড়াইলে দেখতে পারি না। ওর মারে মারছে। হ্যাঁ। ওর মামারে মারছে। ওর বাপেরে আইসির মধ্যে ভর্তি করাইছে। হ্যাঁ, মারে হসপিটাল ভর্তি করাইছে। সংসারে অশান্তি। আমার মারে মারছে। মানে অসুস্থ ছিল, আর আব্বু অসুস্থ করছে। তারপর হ্যাঁ এক মামা যে চিকিৎসার কথা বলে এটা হ্যাঁ মারছে। আচ্ছা, আর কি রে? আমার মারে আপনার কুমিল্লা মেডিকেলে ভর্তি করেছি, 17 দিন লাগছে। অনেক টাকা দিয়েছি, কোনো চিকিৎসা কাটছে। ওই তারা মারছে? তারা মারছে। আমার আম্মা মৃত্যুর পরে আমার ভাই বলতেছে যে আমার আব্বুর ভাই ধরে আমার ধার্মিক মানে হ্যাঁ যে জায়গাতে খাইছে একটা বড় গাছের নিচে ওই জায়গায়। তোমরা 3 জনের সাথে আর কেউ আছে? তোমাদেরকে যে আমি এখন আটকাইছি এটা টের পাইছো? কেউ আছে এখান থেকে তোমাদেরকে ছুটে নেওয়ার মতো? আছে? কথা কয় না কেন? আছে নি? হ্যাঁ, তার শরীরে কোনো বান বা গেট মারছত নেই? কোথায়? বুকে মারছে। আর কোথায়? মাথায় মারছে। আর কোথায়? সো মারছে। আর কোথায়? ওর ও
বললাম আপনার নাম কি? রুমে আচ্ছা, উনি কে? চোখ বন্ধ করেন তো, দেখেন লাশ কয়টা দেখা যায়, ভয় পাইয়েন না। এ আল্লাহ সাহায্য করুন, চোখ বন্ধ করেন। এ আল্লাহ সাহায্য করুন, এই শয়তান জিনগুলোর গলা কাটা লাশ তার চোখের সামনে নিয়ে আসুন। লাশ কয়টা? 3টে। সুবহানাল্লাহ কন্যা। গলা কাটা না গলা লাগানো? গলাটা। আল্লাহ আকবার বলেন। থুতু দেন, আগুন ধরে যাবে। থুতু দেন, জোরে জোরে দেন। আগুন ধরছে? ধরছে। কম না বেশি? বেশি। বেশি। তুমি আসো। আল্লাহ যার এই সমস্যা দিয়েছে তার জন্য একদম হ্যাঁ এই সমস্যাটা যে ভুক্তভোগী এই সমস্যাটা যে মানে হ্যাঁ, সে জানে ভাই। অনেকে তো এগুলা নিয়ে আবার মজা করে। আমার আম্মারে মারছে। বলছি অনেকে তো এগুলা নিয়ে মজা করে। হ্যাঁ, আমার রাতে 12টার দিকে স্বাধীন হলেন, হ্যাঁ আমার অসুবিধা হচ্ছে। হ্যাঁ, পড়তাছে নি? কয়টা পড়তাছে? 3টে। 3টা। শেষ 3টা ছিল। এই 3টা কি পুরুষ না মহিলা যারা জবাই পড়তেছে? 2টা পুরুষ, একটা মহিলা। জোরে কর। 2টা পুরুষ, একটা মহিলা। আচ্ছা আচ্ছা, ওরা মারাত্মক খারাপ ছিল। কেমন জ্বালাইছে ভাই আপনারে? অনেক ধরেছে। এই যে আমরা সামনে যেরকম করছে মানে বিয়ে চোখ বন্ধ করেন। হ্যাঁ, প্রতিদিন রাতে এরকম করতে। পুরা শেষ হয়ে গেলে বলবেন। পড়তেছে না এখনো? এখনো পড়তেছে না পুরা শেষ? জি পড়তেছে। আচ্ছা আচ্ছা, পুরা শেষ হয়ে গেলে বলবেন। এই শয়তানগুলোকে কোনো তাবিজ কবজ দিয়ে কাজ হয় না, বুঝছেন? মানে কোনো ভাবে দেখাইয়ের মতন আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো কিছু মানে না। মানে স্বামীরে কাছে যাইতে দেয় না, কিন্তু ওরা কাছে থাকে। আমরা এখন কি চাইতেছি এর চেয়ে বেশি করতো মানে প্রথম মানে হ্যাঁ ধরে রাখতে পারতাম না। আমার কত তুই শহরের থেকে তাহলে লয়ে যেতে মনে হয়। কই তো আমি যাতে দেওয়ার ফুটে যাতে ধরে রাখতাম বিছনা বাইরে যেতে নিতাম না। পুরা শেষ। এখন আমাদের কয়েকজন হুজুর আসবে, জুড়ে সালাম দিও। মোয়াক্কেল হুজুরগণ, আপনারা কোথায় আছেন? আল্লাহর হুকুমে তার চোখের সামনে হাজির হন। জুড়ে সালাম দিয়েন। আসসালামু আলাইকুম। কয়জন আছেন হুজুর? 3জন। সুবহানাল্লাহ। হুজুর এই লাশগুলো দাফন কাফনের জন্য নিয়ে যান। ওরা ও মুসলিম হইলে বস্তা করে টাইনা টাইনা নিয়ে যান, আর মুসলমান হলে খাটিয়া তুলে কাঁধে করে নিয়ে যান। হুজুর দেখো কেমনে নিচ্ছেন, বস্তায় না খাটিয়া করে। বস্তা। দেখছেন অবস্থা? হিন্দু ছিল ওরা। যখন আর দেখা যাবে না তখন আমাদেরকে বলবেন। দেখা যায়? তাকান তাকান। আপনি শয়তান জিনগুলো থেকে এখন থেকে মুক্ত। খুশি না বেদার? খুশি। আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা, আপনার কি কি সমস্যা হতো একটু বলেন তো। আমার বুকে চাপ পড়তো, আর বুকটা যখন ছুটে লেত আমার, হুম আর মাথাটা যখন কিটা পড়তো, হুম। আর মাথাটা প্রচুর ব্যথা হতো, আর রাত ফালু যেন রক্ত টাইনা লয়ে দিত। আর হ্যাঁ গড়াইলে হ্যাঁ দেখতাম পারতাম না, মনে হয়তো শুধু হ্যাঁ সাথে জল করে একদিনে বেশি হ্যাঁ দেখতাম পারতাম না। আর এর সাথে এটা করতাম না। আমরা কোনো চিকিৎসা মানে এমনি যদি অন্য সমস্যা হয় ডাক্তার কাছে ওষুধ দিয়ে কোনো কাজ নেই। হ্যাঁ ডায়াবেটিস হয়ে গেছে অল্প বেশি। আমি ইন্স্যুরেন্স দিয়ে ডায়াবেটিস করবেন। আহা হা, যারা দিন বিশ্বাস করে না এদের উদ্দেশ্যে কি বলবেন? এটা একটু আগে পাগলামি করছে, এখন সুস্থ। ঠিক আছে, যদি কারো ব্রেইনে সমস্যা হয় তাহলে 24 ঘন্টা একরকম থাকবে। সারাদিন কোরআন তেলাওয়াত করে তার স্বাভাবিক করা যাবে না। আর জিনের রোগী হলে আমরা যখন জিন মেরে ফেলি তখন রোগী ফ্রি হয়। এটা একমাত্র আমি কি বললাম একমাত্র যে এই রোগী মানে
যে রোগের ভুক্তভোগী কে বোঝে যে কতটুকু কষ্ট। মানে আমি একমাত্র আসলাম, আমি 5 বছর পরে আমার শরীরে আমাদের সন্ধান কেমনে পাইলেন? জি আমি ইউটিউব থেকে মানে অনেকদিন আমি ইউটিউব থেকে হঠাৎ দেখছি আমরা এটা আমার জন্য রোগী আছে, তারপর আমি ভিডিওটা দেখি দেখতে বিষয় ইউটিউবে তো এভাবে দেখছেন, বাস্তবে কি আজকে এরকম পাইছেন চিকিৎসা? আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন রোগীটার জন্য, আল্লাহ তাআলা যেন তাকে স্থায়ীভাবে সুস্থতা দান করেন। তবে 3-4 বছর আমি ঘুমাতে পারি। আরেকটা কথা বলি, আমরা জিনের কনভারসেশন গুলো দেই অনলাইনে জনসচেতনতার উদ্দেশ্যে। অনেক জায়গায় আছে রুগীকে হাত পা বাইন্ধে ইচ্ছা মতো পিটায়। আমাদের এখানে কিছুদিন আগে একজন স্যার আসছিলেন, উনি বিসিএস ক্যাডার, ওনার বোনের সমস্যা ছিল, তো ওনার মা বিভিন্ন জায়গায় নিয়ে অনেকবার গেছে চিকিৎসার উদ্দেশ্যে, বিভিন্ন খনকার, কবিরাজ, জ্যোতিষ, উজা, দরবেশ, এগুলো অনেকের কাছে নিয়ে গেছে। তো উনি যেদিন গেছে গিয়া দেখে এক কবিরাজ ওনার বোনের এই সামনে বসে একটা আসন বসাই দিয়ে এরপরে একটা রুমালের মধ্যে মরিচের গুঁড়া তো দেখলেই চেনা যায়, অনেকগুলা এতটুকু মরিচের গুঁড়া নিছে, নিয়ে কাপড়টা চোখের মধ্যে বেঁধে দিছে মরিচের গুঁড়া সহ। বুঝতে পারছেন বিষয়টা? নাকে মুখে চোখে দেয়া ওটা বেঁধে দিছে, বেঁধে দিয়া হাত পা বাইন্দা এমন পিটানো শুরু করছে, আর জীবনে আসবেন। এখন বলেন ভাই, জিনের তো নিজস্ব কোনো শরীর নাই, শরীরটা তো আপনার রুগীর, এখন তার শরীরে আঘাত করলে পিটালে এটা কি জিনের শরীরে লাগবে না রুগীর শরীরে? এখন আপনি মাইরা ফিটাইয়া ফাটাইয়া লাইলেন, ভাঙ্গা লাইলেন, হাত পাও সিরা লাইলেন, রক্ত বাইর করে লাইলেন, এটা কি জিনের রক্ত বাইর হইব? এই জন্য আসলে আমরা অনলাইনে আমাদের ভিডিওগুলো দিয়ে থাকি যেন মানুষের মধ্যে সচেতনতা তৈরি হয়। এখনো অনেক শ্রেণী পেশার মানুষ আছেন যারা বিশ্বস্ত প্রতিষ্ঠান পাচ্ছেন না, কিন্তু এরকম সমস্যায় ভুগছেন। হ্যাঁ, তাদের জন্য আসলে কবিরাজের কাছে বলেছি, সবাই দোয়া করবে ইনশাল্লাহ ওনাকে যেন আমরা একটু আগে না মানলাম। হ্যাঁ, কিছুই করতে পারবি না। একটু আগে যারা মরছে ওরা কারা? কিছু করতে পারবি না। একটু আগে যারা মরছে ওরা কারা? ওরা বন্ধু। তাহলে তোরা কারা? আমরা ওরা বন্ধু। আচ্ছা আচ্ছা, তো তোমরা মরলে কি আর কেউ আসবে? হ্যাঁ, তোমরা বললে কি আর কেউ আছে? হ্যাঁ, বলতে হবে, না হলে শাস্তি দেবো। তোমরা চিনো? হ্যাঁ, তোরা চিনো সবারই কেটা? এই দেখ, তোদের সাথে আরো যারা আছে সবাই একসাথে শরীরে ঢুকাইতেছে। হ্যাঁ, সবাই একসাথে শরীরে ঢুকাইয়া আল্লাহর কোরআন দিয়ে বন্দী করে দিলাম। হ্যাঁ, কয়জন তোরা এখন টোটাল কয়জন? কথা বল, নাইলে তোদের শ্বাস আটকে দেবো। কয়জন তোরা? কয়জন? 8জন। আচ্ছা আচ্ছা, আর মরছিল কয়জন? 3জন। এই 3জন তোদের কি হয়? দেখছেন, মানে কিছুক্ষণ আগে চিকিৎসা করছি, আবার ওখানে বসা থাকা অবস্থায় তারা 4জন আসছে, ওদের আরো 4জন, মোট 8জন। আর কয়জন আছে তোদের? হ্যাঁ, মুখে বল, মুখে বল, আর কয়জন আছে? কি বলছে আর কয়জন আছে? আচ্ছা, বুঝতে পারছি, আর কয়জন আছে? পরে নিয়ে কি করবে তোরা? পরে নিয়ে কি করবে? ভালোবাসো, কিন্তু ওর তো জামাই আছে না, ওর বিয়ে করা জামাই আছে না, আমরা সহ্য না গড়াইলে। কেন? ওর সাথে শুইলে, ওর সাথে সহবাস করে আমরা সহ্য না। আমরা সহবাস করি। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমরা সহবাস করি ওর সাথে। তোরা মোট কতজন? মোট কতজন? 11 জন। 11 জন। আর রইসত কয়জন? 8 জন। তোরা এই 8 জন যারা, ওদের মধ্যে পুরুষ কয়জন, মহিলা কয়জন? হ্যাঁ, এই পুরুষ কয়জন, মহিলা কয়জন? কথা বল। 10 জন। 10 জন কি? 10 জন পুরুষ, মহিলা 1 জন। আচ্ছা আচ্ছা, মানে আগে তো 3 জন ছিল, ওখানের মধ্যে মহিলা ছিল নাকি? আর 2 জন পুরুষ ছিল। আর এখন? এখন 8 জন আছে। আচ্ছা, তোরা কি কি করছো মহিলার সাথে? ওর মাথার ব্রেন খারাপ করে দিয়ে ওর রাস্তা বার করে দেবো। তাই নাকি? ওর স্বামীর ইনকামের ভিতরে দানা লাগা রাখছে, বুঝাইতো জন্য। ঠিক আছে, ওদেরকে জবাই দিতে। ওর মই দিয়া
রক্ত আনছি। আচ্ছা, আর কি করছো? ওরে কষ্ট দেই, হ্যাঁ ওর স্বামী জন হ্যাঁ, ওরে সাইডে দেয়। ঠিক আছে, ওদেরকে জবাই দিয়ে দিই। ধরেন না ধরেন, সত্যি করে ধরেন। না হ্যালো ওরেন ওরেন, এদের তাকান। কি নাম আপনার? আচ্ছা, এখন কেমন লাগে আপনার? ভালো লাগে না খারাপ লাগে? জি ভালো লাগে। চোখ বন্ধ করে লাশ গনেন। হে আল্লাহ, সাহায্য করুন। এই রোগীর চোখের সামনে শয়তান জিনগুলোর দল সাবাসের গলা কাটা লাশ চোখের সামনে নিয়ে আসে। গনেন। মোট কয়টা? 8টা। সুবহানাল্লাহ কন্যা। তো দেন, আগুন ধরে যাবে। জোরে আগুন ধরছে? সবগুলোতে ধরছে? কম না বেশি? বেশি। আলহামদুলিল্লাহ। দেখছেন অবস্থাটা? অদৃশ্যের বিষয় তো, কারো হাত নেই। এই জন্য সমস্যা। হ্যাঁ হ্যাঁ, বাড়িতে গেলে তো ওই 8টা আসতো। আগে বলছিলেন 11 জন, 3 জন বলছে। এখানে ধরা পড়লো 11 জন। ফুটতেছে নি গো? পুরা শেষ হয়ে গেলে বলবা, কেমন? কষ্ট দিতে সমস্যা প্রচার করে আত্মরক্ত চলা। আমি খুবই বালাতে পরে আত্মরক্ত দিলে একটু ভালো লাগবে। এখন আমাদের কয়েকজন হুজুর আসবে, দূরে সালাম দিও। মুআক্কেল হুজুরগণ আপনার কোথায় আছেন? আল্লাহর হুকুমে তার চোখের সামনে হাজির হন। আসসালামু আলাইকুম। কয়জন আসছে হুজুর? 8 জন। আচ্ছা, জিজ্ঞেস করেন হুজুর, আর কোনো জিন বাকি আছে কিনা? জিজ্ঞেস করো। হুজুর, আর কোনো জিন বাকি আছে? কি কয়? বলে না। আচ্ছা, আলহামদুলিল্লাহ। হুজুর, এই লাশগুলো দাফন কাফনের জন্য নিয়ে যান। ওরা মুসলিম হলে বস্তা করে টেনে নেন, মুসলমান হলে খাটিয়া তুলে কাঁধে করে নিয়ে যান। হুজুর কেমনে নিচ্ছে? 2 জনকে খাটিয়ে করে নিতেছে, আর বাকিগুলোর বস্তা দিয়ে। আচ্ছা আচ্ছা, নেওয়া শেষ হলে তাকান। কেমন লাগে এখন? ভালো লাগতেছে? আগের মতো কি খারাপ লাগতেছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন ওনাকে যেন আল্লাহ তাআলা সুস্থতা দান করে। সুস্থতা দেওয়ার মালিক কে ভাই?